প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকে একটি চমক নিয়ে এসেছি। চমকটা হচ্ছে 3.2 এর একটা এমসিকিউ, যেগুলো হচ্ছে গেটের এমসিকিউ আর কি। হ্যাঁ, যেগুলোতে আমরা সব থেকে বেশি কনফিউশন হই। দেখো, এখানে একটা গেট দেওয়া আছে এবং একটা এফ দেওয়া আছে। কি দেওয়া আছে? এফ মানে হচ্ছে ফাংশন, এবং এখানে দুইটা এমসিকিউ দেওয়া আছে। একটা হচ্ছে এফ এর সরলকৃত মান কোনটি, আর একটা হচ্ছে এফ এর সরলকৃত মানকে প্রতিস্থাপিত করা যাবে। দুইটা এমসিকিউ দেওয়া আছে। প্রথমে আমরা এফ এর মানটা বের করব, তারপরে আমরা সরলকৃত মান বের করতে পারবো। নাকি আমরা আগে থেকে সরলকৃত মান বের করতে পারবো? আশা করি তো পারবো না আগে থেকে। আগে আমাদের এফ এর মানটা বের করতে হবে। ইনশাআল্লাহ আমরা বের করব। দেখেন, এখানে কয়টা ইনপুট? দুইটা ইনপুট, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে কে ওয়াই। একটা হচ্ছে এক্স এবং একটা হচ্ছে ওয়াই। এক্স এবং ওয়াই আমার প্রথমে জানতে হবে এটা কি গেট, বা এই গেটের কাজটা কি, বা এই গেটটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে ন্যান্ড গেট। এটা হচ্ছে কি গেট? ন্যান্ড গেট। দুইটা সার্বজনীন গেট থাকে, একটা হচ্ছে ন্যান্ড গেট, একটা নর গেট। তার মধ্যে থেকে একটা হচ্ছে কি ন্যান্ড গেট। ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণের উপরে কমপ্লিমেন্ট আসা। কিসের উপরে? গুণের উপরে কি আসা? কমপ্লিমেন্ট আসা। দেখেন, এক্স এবং ওয়াই এরা দুইজন যখন এখানে যাবে, এক্স ইন্টু ওয়াই, একটা কমপ্লিমেন্ট আসবে, কমপ্লিমেন্ট আসবে। বুঝতে পেরেছি? এখন দেখো, এই যে এক্স এবং ওয়াই এই দুইটা যখন এখানে আসবে, এটা হচ্ছে নর গেট। এটা হচ্ছে কি গেট? নর গেট। নর গেটের কাজ হচ্ছে প্লাসের উপরে কমপ্লিমেন্ট আনা। ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণের উপরে কমপ্লিমেন্ট। নর গেটের কাজ হচ্ছে কি? প্লাসের উপরে কমপ্লিমেন্ট। তাহলে দেখেন, এক্স প্লাস ওয়াই হোল কমপ্লিমেন্ট। বুঝাতে পেরেছি? ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণের উপর কমপ্লিমেন্ট, নর গেটের কাজ হচ্ছে প্লাসের উপরে কমপ্লিমেন্ট। এখন এটা কি গেট? এটা আর এটা সেম মনে হয়। এটা যেমন নর গেট, এটাও তেমন নর গেট। তাহলে আমরা এখানে ফাংশন সমান কি সমান পাবো? ফাংশন সমান পাবো হচ্ছে এক্স ইন্টু ওয়াই হোল কমপ্লিমেন্ট। এটা প্লাস, প্লাসের জন্য প্লাস দিলাম, কারণ প্লাসের উপরে তো হোল কমপ্লিমেন্ট আসবে যেহেতু নর গেট। তাহলে এক্স প্লাস ওয়াই হোল কমপ্লিমেন্ট, এই যে কমপ্লিমেন্ট, এই যে কি হোল কমপ্লিমেন্ট বসাই দিলাম প্লাসের উপরে কমপ্লিমেন্ট। এটার কারণে প্লাসের উপরে কি আসছে? কমপ্লিমেন্ট আসছে। ক্লিয়ার? তাহলে আমরা একটা কার মান পেয়েছি? এফ এর মান। কার মান পেয়েছি? এফ এর মান। এখন আসো, আমরা যে এফ এর মানটা পেয়েছি সেটা আমরা এখানে পুনরায় আরেকবার লিখলাম। এক্স ইন্টু ওয়াই হোল কমপ্লিমেন্ট প্লাস এক্স প্লাস ওয়াই হোল কমপ্লিমেন্ট, একদম একটা হোল কমপ্লিমেন্ট। কেমন? এখান থেকে আমরা সরলটা শুরু করব। ঠিক আছে, একটু মনোযোগ দিবা। দেখো, সরল আমরা করতে গিয়ে আমরা প্রথমে দেখব কোথায় হোল কমপ্লিমেন্ট আছে। কোথায় হোল কমপ্লিমেন্ট আছে? এই যে প্লাসের উপরে কি দেওয়া আছে? হোল কমপ্লিমেন্ট। প্লাসের উপর কি দেওয়া আছে? হোল কমপ্লিমেন্ট। প্লাসের উপর হোল কমপ্লিমেন্ট থাকলে তাকে আলাদা করার জন্য আমাদের গুণ দিয়ে আলাদা করতে হবে। কি দিয়ে আলাদা করতে হবে? গুণ বা অ্যান্ড দিয়ে আলাদা করতে হবে। প্লাসের উপর কমপ্লিমেন্ট থাকলে কি দিয়ে আলাদা হবে? গুণ দিয়ে আলাদা হবে। দেখি তো আমরা গুণ দিয়ে আলাদা করতে পারি কিনা। এই যে গুণ দিলাম প্লাসের জায়গায়, এই যে কমপ্লিমেন্টটাকে দুই ভাগ করে ফেলছি। কি দিয়ে দুই ভাগ করলাম? গুণ দিয়ে। তাহলে প্লাসের উপর কমপ্লিমেন্ট থাকলে কি দিয়ে আলাদা হবে ভাইয়া? গুণ দিয়ে আলাদা হবে। ইকুয়াল, দুইটা কমপ্লিমেন্ট সব সময় চলে যাবে। দুইটা কমপ্লিমেন্ট কি চলে গেল, ইনটু এক্স প্লাস ওয়াই। এখন আমি একটা বুদ্ধি খাটাবো, সেটা হচ্ছে আমি এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম। কেন রাখলাম একটু দেখবেন। এই যে এই জায়গায় দেখো, আমরা আশা করি এই সূত্রগুলো আমরা পড়েছি আগে। একটু দেখি আমরা, বি প্লাস সি। এই এ প্রথমে কাকে গুণ করবে? বি কে গুণ করবে। দেন কাকে গুণ করবে? সি কে গুণ করবে। তাহলে আমি যদি এই এক্স ওয়াই কে এ ধরি, তাহলে এই এক্স ওয়াই প্রথমে কাকে গুণ করবে? এক্স কে গুণ করবে। দেন কাকে গুণ করবে? ওয়াই কে গুণ করবে। ক্লিয়ার? এটা আর এটা সেম না জিনিসটা? দেখি তো আমরা সেম হচ্ছে কিনা। এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস এক্স ওয়াই ইন্টু ওয়াই। কেমন? তাহলে এখানে দুইটা এক্স আছে না? দুইটা এক্স মিলে একটা এক্স, আর ওয়াইটা বসে গেল, প্লাস দুইটা ওয়াই মিলে একটা ওয়াই, ওয়াইটা বসে গেল। ঠিক না? দুইটা এক্স ওয়াই কে যোগ করলে, কয়টা এক্স ওয়াই কে যোগ করলে? দুইটা এক্স ওয়াই কে যোগ করলে একটা মাত্র এক্স ওয়াই হয়। যেমন দুইটা একে যোগ করলে যেমন একটা এ হয়, ঠিক তদ্রুপ সেম দুইটা এক্স ওয়াই কে যোগ করলে কয়টা এক্স ওয়াই হবে? একটা এক্স ওয়াই হবে। এটা, এই যোগটাকে বলা হয় লজিক্যাল অর। এটাকে কি বলা হয়? লজিক্যাল অর বা যৌক্তিক যোগ। কি যোগ? যৌক্তিক যোগ। আচ্ছা আসেন,
এখন আমরা এফ এর মানটা কত পেয়েছি বাচ্চারা বলো তো, আমরা এফ এর মানটা কত পেয়েছি? আমরা হচ্ছে এফ এর মান পেয়েছি কত? এক্স ওয়াই। কত পেয়েছি? এক্স ওয়াই। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে আমাদের এফ এর মান, এক্স ওয়াইটা হচ্ছে আমাদের কিসের মান? এফ এর মান। দেখি এখন আমরা পাইছি কিনা এফ এর সরলীকৃত মান কোনটি। এখানে কি এক্স ওয়াই আছে? হ্যাঁ, এক্স ওয়াই এখানে আছে। এফ এর সরলীকৃত মান হচ্ছে কত? এক্স ওয়াই। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাদেরকে বলতেছে এফ এর সরলীকৃত মানকে প্রতিস্থাপিত করা যাবে। প্রতিস্থাপিত মানে হচ্ছে বাস্তবায়ন করা। দেখেন, এই যে বাস্তবায়ন করতে বললে, তোমাকে যদি কোনো মানকে বাস্তবায়ন করতে বলে, দেখতো সেখানে ন্যান্ডও আছে নরও আছে, তাহলে চোখ বন্ধ করে ন্যান্ড নর দুইটা দ্বারাই কি করা যায়? সমস্ত ফাংশনকে কি করা যায়? বাস্তবায়ন করা যায়। যেমন তুমি এক্স প্লাস ওয়াই কে তুমি বাস্তবায়ন করবা ন্যান্ড বা নর দিয়ে, অবশ্যই করতে পারবা। তুমি এক্স ওয়াই কে বাস্তবায়ন করবা, অবশ্যই করতে পারবা। এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই কমপ্লিমেন্টকে তুমি বাস্তবায়ন করতে চাচ্ছ ন্যান্ড এবং নর দিয়ে, অবশ্যই করতে পারবা। এক্স কমপ্লিমেন্ট ইনটু ওয়াই কমপ্লিমেন্ট, তাকেও তুমি ন্যান্ড এবং নর দ্বারা বাস্তবায়ন করতে পারবা। তাহলে পৃথিবীতে যতগুলা ফাংশন থাকে বা যতগুলা মৌলিক গেট থাকুক বা যতগুলা বিশেষ গেট থাকুক, সবাইকে ন্যান্ড এবং নর দ্বারা কি করা যায়? বাস্তবায়ন করা যায়। তাহলে এখানে চোখ বন্ধ করে উত্তর হবে ন্যান্ড এবং নর, মানে 1 ও 2। আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পেরেছি।